আজকে ক্রাফটের জন্য প্রথমে আমাদেরকে তিন ধরনের কাগজ নিতে হবে। প্রথমের দিকে কি প্রথমে একটা কার্টিজ পেপার A4 সাইজে, তারপরে আমরা নেব একটা গ্রিন কালারের A4 পেপার আর ডিপ গ্রিন, লাইট গ্রিন আর ডিপ গ্রিন দুটো A4 কালার পেপার, তিনটে কাগজ, ফেভিকল আর কাঁচি। প্রথমে স্কোয়ার করতে হবে পেপার, এইভাবে মুড়ে স্কোয়ার করে এক কানা ধরে ধরে এরভাবে মুড়ে স্কোয়ার করে নেবে, নিয়ে এই বরাবর কেটে নেবে। কাঁচি দিয়ে কাটতে বলো, ছুরি দিয়ে কাটতে বলো, তোমাদের যেটা সুবিধা, যাতে হাত না কাটে খেয়াল করে। তারপরে এরকমভাবে দু ভাঁজ করবে, তারপরে দ্বিতীয় ভাঁজ করবে, এরকম চারটে টুকরো যেমন করবে। এইবারে দেখো মাঝ বরাবর ভাঁজ আছেই, সেই ভাঁজ বরাবর এটাকে মুড়ে দেবো। এবারে দেখো তিন দিক তিন রকম মোড়া, একদিক তিনটে মোড়া, একদিক পুরো মোড়া আর একদিক পুরো খোলা। ভালো করে খেয়াল করলে তো যেদিকে তিন দিক মোড়া আর পুরো মোড়া সেটা দুপাশে রেখে এইরকমভাবে পাপড়ির মতো খোলা মুখটা ওপরের দিকে রেখে কেটে নেব। কেটে নিলে খুললে এরকম হয়ে যাবে। তার মধ্যে একটা বাদ দিয়ে দেবো, একটা বাদ দাও। একটা বাদ দিয়ে এইবারে আমাদের লাগবে প্যাস্টেল কালার। ঠিক আছে, ওয়াটার কালার দিয়েও করতে পারো, তবে প্যাস্টেল কালার দিয়ে তাড়াতাড়ি হবে। ছোটরা যারা করবে তাদের প্যাস্টেল কালার দিয়েই করবে, এতে সুবিধা হবে, রং নষ্ট হবে না আর চারিদিকে রং লেগে যাওয়ার ভয় থাকবে না। প্রথমে লাল দেবে, লাল দিয়ে এরকম চোখের মতো এঁকে দুপাশে একটু ছড়িয়ে দেবে। দেওয়ার পর প্রতিটা দেবে, দেওয়ার পর একটু রোজ পিঙ্ক দেবে, একটু পিঙ্ক দেবে, দিয়ে আঙুল দিয়ে ব্লেন্ড করে দেবে। দেখো যেমনটা করছি তেমনটাই করবে। তো কাটাটা ভালো করে খেয়াল করবে, তারপরে করবে। কাটার তিনটে যখন মুড়ে নেবে, মোড়া কমপ্লিট হয়ে গেলে তিনটে মুখ আসবে খোলা মুখ, মানে একদম যেগুলো খোলা, কোনো মোড়া নেই যে দিকটা, সেদিকটা ওপরের দিকে রেখে এরকম পাতার মতো করে কাটবে। কাটার পাটটা ভালো করে দেখে তারপরে করবে। তারপরে এরকম হয়ে গেলে একটু রোজ পিঙ্ক দিয়ে নিলাম, নেওয়ার পর এবারে নর্মাল পিঙ্ক দেবো একটু, তারপরে আঙুল দিয়ে ব্লেন্ড করে দেবো। এরপর আমরা এর মধ্যে কিছু ডিজাইন করতে পারি। তো এইগুলো সাধারণত ছোটোদের, একদম ছোটরা যারা একটু কাঁচি টাচি চালাতে পারো তারা করতে পারো, খুব ভালো। বড়রাও চাইলে করতে পারো, সহজ, নিজেরা করবে এবং আরও পাঁচজনকে শেখাবে, এতে তাড়াতাড়ি শেখা যায়। যখন কাউকে শেখাও তখন বেশি শেখা যায়, ওই জন্য আমাদেরকে আগে নিজে করে বাকিদেরকেও পরে শেখাতে হয়। শেখালে তোমরা নিজেরাও তাড়াতাড়ি শিখবে এবং জিনিসটা অনেক দিন মনে থাকবে। এরপরে আমরা এর মধ্যে একটু হোয়াইটনার দিয়ে ডট ডট দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। তোমরা চাইলে সাদা চুমকিও ইউজ করতে পারো, তাতেও দেখতে ভালো লাগবে। যতটা সস্তায় যে সহজে করা যায় সেরকমভাবে করছি। তোমরা একদম হুবহু করতে পারো, অথবা নিজেদেরও কোনো আইডিয়া লাগাতে পারো তোমাদের ইচ্ছে। এবারে কালার কম্বিনেশান, কালার যে শুধু রেড পিঙ্কের মধ্যেই হতে হবে এমন কোনো কথা নেই। তো আর একটা যেটা পার্টটা আছে, ওটাকে যেটা রং করিনি সেই পার্টটাকে আমরা আঠা লাগিয়ে একটা পাপড়ির তলায় এরমভাবে লুকিয়ে দিলাম এবং ফুলটা কমপ্লিট হয়ে যাবে। তো কালারের কথা বলছিলাম, কালার নীল আকাশির মধ্যেও করতে পারো, ভালো লাগবে। বা অন্য কেউ যদি চাও অরেঞ্জ হলুদ বা রেড ইয়েলো, যার যেমন মন চায় করে করতে পারো ফুল। তো এইভাবে একটু পাপড়িগুলো উপরে পিছনের দিকে উল্টে দেবে, তাই দেখতে ভাল লাগে আর কি, ফুল ফুল ফিল আসবে। এবারে আপাতত এটা থাক। এবারে একটা আমরা ভেতরে রেণু বানাবো, ফুলের রেণু হয়। তো কিছুটা ছেড়ে ছেড়ে, বেশ খানিকটা ছেড়ে ছেড়ে সরু সরু করে কাটবো। দেখো যেমন করে কাটছি, কিছুটা ছেড়ে ছেড়ে সরু করে কাটলাম এবং লম্বা করে কেটে নেবো পাটটা। যেই বড় পাটগুলোকে কেটে বাদ দেবো এবং একটা করে সরু পাট বেরোবে, যেমনটা করছি দেখো এরকমভাবেই করবে। তারপরে লম্বা করে জিনিসটাকে কেটে নেবে, যাতে করে ওটা গোল করে রেণুর মতো ভেতরটা বসাতে পারো। এবারে রেণুর মাথাগুলো একটুখানি হলুদ করে নেবে, ডিপ ইয়েলো করবে। এবার নীলের বেলাও ডিপ ইয়েলো করতে পারো, অথবা হলুদের বেলায় লাল করতে পারো। যদি হলুদ ফুল করো তাহলে লাল করতে পারো। এরকম যার যেমন কালার কম্বিনেশান ভালো লাগে সেরকম বুঝে করবে। এরমভাবে করে নিলে, নেওয়ার পর এবারে একটা ডান্ডি বানাবো।
ডান্ডি ডিপ গ্রিন দিয়ে বানাতে পারো, ডান্ডি পাতা একই কালার রাখতে পারো, আবার আলাদাও কালার করতে পারো, তোমাদের ইচ্ছা। লাইট গ্রিনও করতে পারো, কোনো অসুবিধা নেই। কানা ধরে যতটা সম্ভব লম্বা আর শক্ত করে ডান্ডিটা করা যায় সেরকমভাবে করবে, করে আঠা দিয়ে শেষ মাথায় এভাবে মুড়ে দেবে। মাথাটা একটু সোজা করে কেটে নেবে। এরপরে এর একদম মাথায় আঠা দিয়ে এটা গোল করে বসিয়ে দেবে, গোল করে বসিয়ে দেবে। এটাকে রেণু বলে, বাংলায় তো রেণু বলে, ফুলের ভেতরে থাকে। তো এইভাবে বসিয়ে নিলে এবারে এইটাকে একটুখানি পিছনটা হালকা করে অল্প ছোট করে ফুটো করবে, করার পর এটাকে বসিয়ে দেবে। এটা টাইট তো হবে না, তবে টাইট করার জন্য আমরা অন্য ব্যবস্থা করব, সেটা পরে দেখাচ্ছি। এবারে আমরা বৃন্ত করব। বৃন্ত মানে ফুলের সঙ্গে ডান্ডি জুড়ে থাকার জন্য যে অংশটা সেটাকে বলি বৃন্ত। তার জন্য আমরা একটা A4 কালার পেপারের অর্ধেক করলাম এবং সেটাকে 2 ভাঁজ করলাম, যেমন করে ফুলটা মুড়েছিলাম সেম মুড়ে সেমভাবে কাটা, কিন্তু সেটা আকারে ছোট হবে, ফুলের থেকে অনেক ছোট। সুন্দর করে কাটলাম এবং সেম একই রকম আমরা একটা অংশ বাদ দিলাম এবং এই আঠা না লাগিয়েই যেমন করে আঠা লাগাতে হবে তেমনিভাবে মুড়ে নিয়ে আমরা নিচের পাটটা আগেই কেটে নিলাম। ফুলের বেলায় আমরা শেষে শুকিয়ে যাওয়ার পর কেটেছিলাম, কিন্তু এটা আগেই কেটে নিলাম, কারণ এটা ভেতরে ঢুকিয়ে আমাদেরকে আঠা লাগাতে হবে। আগে তো যেই পাতাটার ওপর পাতাটা পড়বে সেটাতে আঠা লাগিয়ে নিলাম, নিয়ে জুড়ে দিলাম। তারপরে এইবারে আমরা প্রতিটা মিন্টের পাপড়িতে একটু করে আঠা লাগিয়ে এবং গোড়াতে একটু আঠা লাগিয়ে বসিয়ে দেব। এইভাবে আমরা বসিয়ে দিই। এরপরে গোড়াটা জাম করার জন্য, গোড়াটা শক্ত করার জন্য আমরা একটা সরু ওই একই গ্রিন কালারের পেপারে স্ট্রিপ নিলাম, ফিতে মতো। নেওয়ার পর ওই গোড়াতে গোল করে বসিয়ে দেবো। দেখো কেমন করে করছি, প্রথমে একটু আঠা লাগিয়ে নিলাম এবং গোড়াতে ভালো করে গোল করে বসিয়ে দেবো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। গোল করে ঘুরিয়ে একটু, এটা ভিডিও থেকে কেটে বাদ গেছে, তো তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো নিশ্চয়ই। এরমভাবে গোল করে এটাকে বসিয়ে এই জুড়ে দিলাম। তো জাস্ট এই হয়ে গেল আমাদের ফুলের গোড়া শক্ত। এবারে যতক্ষণ না একটু শোকাচ্ছে ততক্ষণ একটুকে গোড়াটাকে ঘা যাতে না লাগে সেরমভাবে রেখে দেবো। এরপরে আমরা পাতা করবো। পাতা কেউ করতে পারে, নাও করতে পারে, তোমাদের ইচ্ছা। পাতা করার জন্য বাঁশ পাতার মতো কাটতে হবে, কেটে এরকম গা ধরে জড়িয়ে এক সাইড ধরে গা ধরে জড়িয়ে দেবো, আঠা দিয়ে বসিয়ে দেবো। যেখানে যতটা আটা লাগবে দেখে নিয়ে বসাবো। যদি মনে হয় না এতটা আটা লাগিয়ে হচ্ছে না, এটা বেশি খুলে যাচ্ছে, তাহলে একটু বেশি করে আটা লাগবে, কোন জায়গায় লাগাতে হবে সেটা দেখে নেবে। নিয়ে এরকম দু সাইডে আর একটি করে পাতা দুটো দিয়ে দেবো, দিলে হয়ে যাবে আমাদের ফুল কমপ্লিট। তো এটা একদম ছোটদের জন্য, যারা প্রথম ভালো কাঁচি চালাতে শিখে গেছে তাদের জন্য। এর থেকেও ছোটদের একটি কাজ আছে, সেটা আগেই রয়েছে, দেখে নেবে। আর কেমন লাগলো কাজটা বলো। এরপরে আবার অন্য কোনো কাজ নিয়ে আমরা আসবো। যতটা সম্ভব সহজভাবে দেখিয়েছি। যদি কোনো অসুবিধা থাকে জানিও।